শিক্ষা দেওয়ার জন্য কথাগুলো বলে যায়, আলোচনা শুনতেই বলে যায়। একজন বিবিকে হারায় ফেলছে, বিবি মারা গেছে, কবরের পাশে একদিন নয় দুদিন নয়, চোখের পানি ছেড়ে কান্দে। ওই পথে যাইতেছিলেন গোরস্থান দিয়ে। আজকে কবরবাসীদের স্মরণে কে বা কার জন্য কান্দে, কে বা কার জন্য দোয়া করে। ও মুসলমান, এই নিষ্ঠুর পৃথিবী ভাই ভাইকে ভুলে যায়, সন্তান বাবাকে ভুলে যায়, বাবা সন্তানকে ভুলে যায়। ও মুসলমান, এই দুনিয়ার এমনই একটা নিষ্ঠুর পৃথিবী, খালি ভোগ করতে জানে, ত্যাগ করতে জানে না। পচা গলা নষ্ট যা দিবেন সব এই মাটিতে গ্রহণ করবে, বলবে না দিও না, এটা আমি নিব না, গ্রহণ করব না। এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? উনি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দি। ঈসা নবী যাইতেছিলেন, ডাকতে বলে, এ ভাই তুমি কেন ওখানে বসে কান্দো? বলে আমার বিবি মারা গেছে। আল্লাহু আকবার। কি মারা গেছে? বিবি মারা গেছে। বলে তোমার বিবি মারা গেছে, এখনো রাত জেগে জেগে কান্দো, বসে বসে চিন্তা করো। বাড়ি যাও, তোমারও দুনিয়া থেকে বিদায় হতে হবে। থাকার জায়গা না, দুনিয়াটা বড় নিষ্ঠুর দুনিয়া। আজ হোক আর না কাল হোক না কেন, চলে যেতে হবে, থাকার জায়গা না। তুমি বাড়ি যাও, বাড়ি যে ঘুমাও, আল্লাহর কাছে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও, প্রস্তুতি হয়ে যাও। বলে ভাই আমি আমার বিবিকে প্রচন্ড ভালোবাসতাম, আমার বিবিকে ছাড়া বাঁচতে পারি না, ঘুমাইতে পারি না, আমার বিবি ছাড়া কিচ্ছু ভালো লাগে না। তুমি তোমার মাওলার কাছে বলো, হয় আমাকে নিয়ে যেতে, না হয় আমার বিবিকে ফিরাইয়া দিতে। আল্লাহু আকবার। হয় আমার বউটার কবর থেকে ফিরাইয়া দাও, না হয় আমারে তুমি নিয়ে যাও। ঈসা আলাইহিস সালাম বুঝাইলেন, বাবা পাগলামি করিস না, দুনিয়া থেকে চলে যেতে হবে, থাকার জায়গা না। কত নবী, কত গাউস, কত আলী আসলেন, সবাই চলে গেছে। বাবা তোমারও চলে যেতে হবে, আমিও চলে যাব, কেউ থাকবো না। তবে তোমার কাছে দাবি করি, তুমি বাড়িতে ফিরে যাও। যুবক বলে, আল্লাহর নবী গো, আমি যেতে চাই না, আমার বিবি ছাড়া ঘুমাইতে পারবো না, বিবিকে ছাড়া খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, সময় কাটে না, আমার বিবিরে আপনি ফিরাইয়া দেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বললেন, বাবা তোমার বিবির কবর কোনটা? বলে ওই যে কবর ওইটা। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, ওঠো। সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠলেন। কবর থেকে একজন যুবক উঠলেন, তার সমস্ত গায়ের মধ্যে আগুনের সাপ, সমস্ত গায়ের মধ্যে আগুন জ্বালানো, মাথার মধ্যে আগুনের কাকগুলো ঠুকায় ঠুকায় খায়, জিহ্বা খানা কান্দে বাইর করে এইরকম হাতুড়ি লাগানো, চোখের পানি ছেড়ে কান্দে, সমস্ত গায়ের মধ্যে আযাবের সমস্ত জাহান্নামের অগ্নিকাণ্ড গায়ের মধ্যে চিৎকার মেরে কান্দে আর বলে, কে গো আমাকে ডাক দিছ? হযরত ঈসা আলাইহিস সালামকে যখন দেখতে পাইলেন যুবক, দেখার সঙ্গে সঙ্গে চিনে ফেলেছে। আপনাদের এক নম্বর কাউন্সিলরকে দেখলেই চিনবে, এইরকম ঈসা নবীর উম্মত ঈসাকে দেখেই পড়ে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সঙ্গে সঙ্গে গায়ের সাপগুলো ঝরে গেল, আগুনগুলো লিভে গেল, অটোমেটিক একটা সুন্দর যুবক হয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম বলে, পথিক তুমি কবরের পাশে কাঁদছো, তোমার বিবি বলে মারা গেছে, তো একটা বেটা মানুষ। বলে হুজুর ওই কবরটা আমার বিবির কবর না, ওই পাশের কবরটা আমার বিবি ভুল হয়ে গেছে হুজুর, 1 মাসের মধ্যেই বিবির কবর ভুল। এ মুসলমান শুনে না, পাশের কবরটা আমার বিবি। মুসা আলাইহিস সালাম বলে, যুবককে ঘুমায়া। ঈসা আলাইহিস সালাম বলেন, যুবককে ঘুমায়া যাও। যুবক বলে, হুজুর আমার জীবন ধন্য, আমি বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছিলাম, আপনার কালেমা পড়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের অগ্নিকাণ্ড আল্লাহ পাক আমারে মাফ করে দিয়েছে। ইয়া আল্লাহর নবী, আমার আল্লাহ যেন কবরের বাকি জীবনটাও মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা।
বাকি জীবনের গুনাহগুলো যেন আমার মাফ করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, পাশের কবর থেকে একজন উঠলেন, ওঠো। উঠে গেলেন একজন যুবতী মহিলা, পৃথিবী থেকে যত সুন্দরী হয়ে মারা গিয়েছিল এর চাইতেও সুন্দরী মহিলা, জোরে বলো মারহাবা। ঈসা আলাইহিস সালাম বলে, বাবা এটা কি তোমার বিবি? বলে হ্যাঁ আমার বিবি। যাও তুমি ঘরে নিয়ে চলে যাও। কারণ বিবি ছিল একজন ইমানদার, একজন ভালো ব্যক্তি ছিলেন, মেয়েটা আমলদারি ছিল, ঈমান ছিল, এই জন্য মৃত্যুর পরেই তাকে আল্লাহ জান্নাত দান করেছিল, জোরে বলেন মারহাবা। ওই জান্নাতের মধ্যে ছিলেন। বলে বাবা চলে যাও, বাড়ি চলে গেলেন। ডাক দিয়ে বলে, বিবি রে আজ 1 মাস আমি ঘুমাই না, খানা খাই না, ঠিক মতো ঘুমাই না, তোমার প্রেমে পাগল, আমি একটু ঘুমাইনি, তুমি একটু জেগে থাকো। বিবির উরতের উপর মাথা দিয়ে যুবক ঘুমায় গেলেন। ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন ওই দেশের প্রধানমন্ত্রীর সন্তান, উনি দেখলেন একটা সুন্দরী মহিলা, আগে পরে কত ওই রাস্তা দিয়ে গমন করেছেন, কোনদিন এত সুন্দরী মহিলা দেখে নাই। ওনার ঘোড়াটা নিয়ে চলে গেলেন ওই মহিলার কাছে, মহিলার মুখের দিকে তাকাইলেন, মহিলাও পাগল হয়ে গেলেন। একবার ছেলে দেখিয়া ছেলেও পাগল হলেন, মেয়েটাকে দেখিয়া ঘোড়ার পিঠের উপরে চড়াইয়া নিয়ে চলে গেলেন। এবার যুবক কয়েক ঘন্টা পরে ঘুম ভাঙলেন, ঘুম ভাঙ্গিয়া দেখে বিবি নাই, কাছে বিবি নাই, চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলেন। চারিদিকে খোঁজাখুঁজি করে, বিবি কই? বিবিরে তো খুঁজে পায় না। যুবক পাগল হয়ে গেলেন। 1 মাস সাধনা করে বিবিকে পাইলাম, সেই বিবি যদি এখন হারিয়ে যায়, আমি কি লইয়া ঘর করব, কি লইয়া সংসার করব, কি লইয়া আমি ঘুমাইব? বিবির প্রেমে পাগল হয়ে গেলেন। সব জায়গা খুঁজতে খুঁজতে কোথাও বিবিরে পাইলেন না। এবার ফিরে আসলেন ঘরের মধ্যে, দেখে ঘোড়ার পায়ের ছাপ লাগা রয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার। ঘোড়ার পায়ের ছাপ রয়েছে, জোরে বল আল্লাহু আকবার। এবারে ঘোড়ার পায়ের ছাপ থেকে নিশ্চিত আমার বাড়ির আঙ্গিনায় ঘোড়া এসেছিল, আমার বিবিকে নিয়ে গেছে। উনি কি করলেন? ঘোড়াটার পায়ের ছাপ দেখতে দেখতে উনি রওনা হয়ে গেলেন। যায় দেখে রাজার রাজমহলে বিবি সোনার পালঙ্কে বসে বাতাস খায়। রাজার সন্তানের সঙ্গে রাজা মুসলমান, শুনে নাও, কুমারের সঙ্গে রঙ্গ নীলায় মজে আছে। দূর থেকে দেখে আফসোস করে আর কয়ে, বিবি রে তোর প্রেমে এত মজে ছিলাম, আজকে তুই আমারে ফাঁকি দিয়া রাজকুমারের সঙ্গে রঙ্গ মিলায় মিশে আসি রে বিবি। বিবি রে ও বিবি। বিবি কয়, তুমি কে? কয়, আমি তোর স্বামী, জোরে বল আল্লাহু আকবার। আমি তোমার স্বামী। বিবি কয়, আমার কোনো স্বামী নাই। আমি কি? আমি এই রাজকুমারের বাদী, রাজকুমার রঙ্গ নীলায় আমি পড়ে গেছি। ডাক দে বলে, হুজুর এটা আমার ওয়াইফ ছিল, আমার বিবি ছিল, আপনি একে নিয়ে আইছেন, আমার দিয়া দেন। রাজকুমার ডাকতে বলে, বাদী বলো এই ছেলেটাকে চেনো? বলে আমি চিনি না, ও শুধু শুধু আমাদের ডিস্টার্ব করে, আমি জীবনেও তারা দেখি নাই। অমুসলমান সঙ্গে সঙ্গে রাজকুমার খোলা তরবারি নিয়ে যুবকটাকে এক কবে দ্বিখণ্ডিত করে ফেললেন। ইমানদার যুবক বেঈমান হয়ে মারা গেল, জোরে জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাঈলদেরকে শিক্ষা দিলেন, দুনিয়াটা হলো ওই সুন্দরী নারীর মতো। আল্লাহু আকবার বলেন। বনি ইসরাঈলদের শিক্ষা দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা খোদাকে ভুলে গেছো, তোমরা যারা দিনের বিধান ভুলে গেছো, এই দুনিয়ার রং তামাশায় বড়, দুনিয়ার সংসার, দুনিয়া দুনিয়া দুনিয়া। আজকে ছেলেমেয়ের ওই ছেলেমেয়ের দিকটা গায়া সংসারের দিকিয়া নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, হজ বন্ধ করে দিলাম, শরীয়তের বিধান ভুলে গেলাম। এই দুনিয়াটা হলো একটা সুন্দরী নারীর মতো। এই সুন্দরী নারীর প্রেমে পড়িয়া যুবক যেমন ঈমান হারিয়ে ফেলেছে, সে জামানার মানুষগুলোকে বোঝানোর জন্য, ও মুসলমান বনি ইসরাঈলের মানুষদেরকে বোঝানোর জন্য ঈসা নবী প্রমাণ করে দিলেন, তোমরা দুনিয়া ছেড়ে দাও। দুনিয়া একটা সুন্দরী লুবিনাই নারীর মতো, ওই সুন্দরী মেয়েদের মতো। এই লোভে যে পড়ে যাবে, সেই দুনিয়া আখিরাত দুইটাই হারায় ফেলবে, জোরে বলেন ঠিক কি না? ঠিক আমরা একই অবস্থায় ছেলে মেয়ের দিকে সুখী করার জন্য সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, যৌবন বয়সে পরের মেয়ের পাশ পাশ ঘুরতেছি, সুদ ঘুষ খাচ্ছি, নামাজ ছেড়ে দিচ্ছি, দুনিয়ার জন্য। নবী জন্য বললেন, বাল হুয়া খেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধময়ী। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র।
কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে সবচেয়ে বেশি খুশি হয়, সে জামানার মানুষগুলো এই দুনিয়া 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 করে ধরবে, নামাজের চাইতে দুনিয়া করে ধরবে বেশি, বাজান আল্লাহর বিধানের চাইতে শয়তানের বিধানকে মানবে বেশি। পৃথিবীর মধ্যে আল্লাহর বিধানকে ভুলে যাবে তারা, রাসূলের সুন্নাত ভুলে যাবে তারা, দ্বীনের বিধানগুলো ভুলে যাবে তারা। এই দুনিয়া হাসিলের জন্য সব কিছু করতে পারে, কিন্তু আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে গেলে বড় কষ্ট লাগে। জোরে জোরে বলেন ঠিক কি না? এই দুনিয়ার পিছে ঘুরে ঘুরে আমরা দুনিয়া কোন ভাবে বাড়ি করব, কোন ভাবে ঘর করব, কোন ভাবে সংসার জন্ম বড় করব, কোন ভাবে জমি জমার মালিক হব, কোন ভাবে ব্যবসাকে বড় বানাবো, কোন ভাবে ছেলে মেয়েদেরকে অবৈধ সম্পদ দিয়া ঘুষ দিয়া চাকরি দিব। আমাদের সমাজ খালি দুনিয়ার পিছে। আল্লাহ পাকের মুখাফিক কি আমরা হতে চাই? আমার আল্লাহর মুখাফিক কি সবাই? কার মুখাফিক? জোরে বলেন কার? দুনিয়ার মুখাফিক কি হওয়া যাবে না। খাওয়ানোর মালিককে, পরানোর মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে। আজকে যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন, আজ থেকে প্রতিজ্ঞা করবেন, আল্লাহ তুমি সব কিছুর মালিক, যেহেতু তুমি বাঁচাও, তুমি খাওয়াও, তুমি পড়াও, সব কিছুর মালিক যেহেতু তুমি আল্লাহ, তোমার বিধান মানছি, তোমার পথে চলবো, তোমার দিনের পথে চলবো, তোমার বিধানের বাইরে চলবো না, তোমার হুকুমের বাইরে চলবো না, শরীয়তের বিধান ছাড়বো না, তরিকাতের বিধান ছাড়বো না, হাকিকতের বিধান ছাড়বো না, মারিফাতের বিধান ছাড়বো না, পরিপূর্ণভাবে মেনে নিব। আর মধুর কালেমা পড়ে নিছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন বান্দারে লা ইলাহা নাই, কোন ইলাহ কিচ্ছু নাই, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। মারহাবা। সব কিছুর মালিক কে? এ যুবক বন্ধুরা, সব কিছুর মালিক কে? আল্লাহ বলেন সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। আমি হায়াতের মালিক, রিজিকের মালিক। লা ইলাহা নাই, কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। বিধানের সংবিধানের মালিক আল্লাহ, আপনার বিধানের মালিক আল্লাহ, আপনার জীবনের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। সেই আল্লাহকে পাওয়ার জন্য একটা মানুষ আছে, আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, সেই মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু। আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো, আর নবীর বিধান হলো তুমি আল্লাহকে মানো। দুনিয়ার মধ্যে চন্ড নয়, দুনিয়ার মধ্যে অন্য কিছু নয়, দুনিয়ার মধ্যে একমাত্র পূজা করো কার? আরো জোরে বলেন কার? আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ। কে কে? জোরে চিল্লায় বলতে হবে। আলোচনার ভিতরে যেতে হলে সময় লাগবে, আস্তে আস্তে আলোচনার মধ্যে যায়। আমার আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ বলে বান্দারে আমি এক, আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই। যারা চন্দ্র পূজা করো ছেড়ে দাও, প্রতিমা পূজা করো ছেড়ে দাও, যারা অন্যের কাছে সাহায্য চাও ছেড়ে দাও। সাহায্যের মালিক আমি, সব কিছু দেওয়ার মালিক আমি। ও বান্দা শুনে নাও, একমাত্র আমার বিধান মেনে নাও, আমার সংসার মেনে নাও। আমি যে বিধান দিয়েছি বিধানগুলো তুমি ভালো করে মেনে নাও। ও বান্দা শুনে নাও, এই আসমান জমিনের মধ্যে কারু আমি জন্ম দিই নাই, সুতরাং আমার আর দ্বিতীয় কাউকে খুশি করার প্রয়োজন নাই, একমাত্র চিন্তা করবা আমারে। আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আমার কোনো বংশ নাই, আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, পরিবার পরিজন নাই। তবে মুসলমান শুনে নাও, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। আমি আল্লাহ একাই, আমি আল্লাহ নিজেই। জোরে জোরে বলো ঠিক কি না? আসেনি আর কেউ? জোরে বলেন আসেনি কেউ? আসে। তাহলে এক বিধান মানবো কার? আরো জোরে বলেন বিধান মানবো কার? আইন মানবো কার? ও মুসলমান সব কিছু মানবো কার? সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে কোন ঠিক কি? আর কি জোরে বলো আল্লাহু আকবার। একটু মহব্বতে জিকির কর।